নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চিকেন রেসিপি। এটা একটু অন্যরকম করব। রোজ রোজ তো একঘেয়ে আমরা খেয়েই থাকি, হয় চিকেনের ঝোল, না তো আলু দিয়ে, না তো লাল ঝোল, না তো দই দিয়ে। আজকে আমি বানাচ্ছি একদম অন্যরকম, খেতেও ভীষণ ভালো হবে। নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম, আর দিলাম একটু গোলমরিচ। খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু কর্নফ্লাওয়ারটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে। তো দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু কড়াইয়ের মধ্যে তেল। খুব বেশি তেল দেবো না, এই পুরো তেলে যতটা আমি তেল দিয়েছি এই তেলের মধ্যে চিকেনগুলো আমি ভেজে নেব, আর এই তেলেই রান্না করে নেব। এটা কখনো বানিয়ে দেখবেন, আমাদের বাড়িতে সবাইকার বেশ পছন্দ, আর আমারও বেশ ভালো লাগে। কেন কি ঝোল টোলগুলো না একঘেয়ে হয়ে গেছে। তো এগুলো একটু ভেজে নেব, খুব হার্ড করেও ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। একটু এটাও ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে এগুলোকেও আমি নামিয়ে নেব। একঘেয়ে দেখবেন কোনো জিনিসই ভালো লাগে না, একটুখানি একটু আলাদা, সেম রান্নায় যদি একটু আলাদা করে করে দেওয়া হয় না তাহলে ভালো লাগে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজের জায়গায় আপনারা ক্যাপসিকাম, এখানে গাজর দিতে পারেন। তবে কিন্তু এটা চিকেন মাঞ্চুরিয়ান না, তবে ওই ধরনেরই খানিকটা দিয়ে দিলাম। দুটো লঙ্কা কুচি করে দিলাম, একটু বড় বড় কুচি করে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো। তবে এই রকম করে চিকেন রান্না করলে না আমাদের বাড়িতে সবাইকার খুব পছন্দ হয়, আর খেতেও ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম সামান্য গোলমরিচ, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু মিট মশলা, দিয়ে দিলাম একটু হলুদ। বাড়িতে কোনো গেস্ট এলেও তাকে এটা বানিয়ে দেবেন, সেও খুশি হয়ে যাবে। দিলাম হাফ চামচেরও কম একটু সয়া সস, আর আমার কাছে এইরকম একটা ছোট্ট প্যাকেট ছিল টমেটো সসের, ওইটাও আমি দিয়ে দিলাম। ভালো করে আমি একটু সসগুলোর সাথে একটু ভেজে নেব। আর এটার মধ্যে জল দেব না, এমনিভাবেই রান্না করে নেব। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এটা বললাম না একটু অন্য ধরনের রান্না, কাসুরি মেথি একটু বেশি করে দিবেন, তাহলে ভীষণ ভালো লাগে। কাসুরি মেথি যদি অপছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা ধনেপাতাও দিতে পারবেন। এইখানে যে কর্নফ্লাওয়ারের যে বাটিটা ছিল, তো এই বাটিটার মধ্যে একটু হাফ কাপের মতন জল দিলাম, আর জল কিন্তু পড়বে না, এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, এই রান্নাটা আমার হয়ে এসছে। এই যে নিচে লেগে লেগে গেছে না, তার মানে এটা হয়ে গেছে। তবে এই রান্নাতে রসুন কিন্তু আমি দিই না, আপনাদের যদি মনে হয় তাহলে দিতে পারেন, কিন্তু আমি এই রান্নাটাতে রসুন দিই না। এই চিকেন যে রান্না করি এটাতে রসুন পড়ে না। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে, আর মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে। দেখছেন, একদম নরম হয়ে গেছে, কেন কি অলরেডি এটা ভাজা ছিল। এটা ভাতের সাথে, রুটির সাথে, দুটোর সাথেই খুবই ভালো লাগবে। তো চলুন এটাকে নামিয়ে নিই। অল্প করে হলো, এর পরের বার যখন চিকেন আনবে এটা একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। আর নিচটা যেন অল্প অল্প পুড়ে যায় সেরকম বানাবেন, যাতে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, আমার বানানো হয়ে গেল আজকে চিকেন, একটু নতুন স্টাইলে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর পরের বার এই চিকেনটা বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। বাড়িতে যখন অতিথি আসে না, তখনও এসব রান্না করে দেন, তো একটু নতুন ধরনের হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন আজকে এইখানেই শেষ করলাম।